আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খালেদ হাসান মিলু। আজকে একটা কথা বলবো। দেখেন যে আমরা বাইরে যাই বিভিন্ন জায়গায়, হ্যাঁ? যেখানে বাসগুলা থামে বা যেখানে ট্রেনের দোকান বা যেখানে একটু ঘনবসতি, ওখানে যে দোকানগুলো আপনারা দেখেন, ওই দোকানগুলাতে অ্যাকচুয়ালি কী হয়? ওই দোকানগুলাতে দেখবেন যে সব কিছু চিপস, চানাচুর, বিস্কিট, হ্যাঁ? কোকা কোলা, আরসি, মোজো থেকে শুরু করে যাই হোক আরকি সফট ড্রিংকস টাইপের খাবার-দাবারই বেশি। অর্থাৎ নরমাল বা ন্যাচারাল খাবার-দাবার নাই বলতে গেলেই চলে। চারিদিকে শুধু প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, হ্যাঁ? এখন বিষয়টা হচ্ছে যে ন্যাচারাল খাবার, মনে করেন একটা আপেল, একটা কুমড়া, হ্যাঁ? একটা নাশপাতি, যেটাই হোক ন্যাচারাল একটা ফ্রুটস থেকে শুরু করে যে আম, জাম, কাঁঠাল, লিচু, হ্যাঁ? এইগুলার ভিতরে আপনার ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, সাথে কার্বোহাইড্রেটও থাকে, ফ্যাটও থাকে, হ্যাঁ? ডিমে প্রোটিন থাকে, ডিম দুধে প্রোটিন থাকে, হ্যাঁ? ন্যাচারাল খাবারে এই পুষ্টিগুণের পাশাপাশি যে ভিটামিনস এবং মিনারেলস থাকে, এইগুলা কী করে? খাবারগুলোকে হজম হতে সহায়তা করে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আপনার শরীরকে বয়স হয়ে যাওয়া থেকে ধরে রাখে বয়সটাকে, আপনার শরীর গঠনে সহায়তা করে, আপনার ব্রেন বিকাশে সহায়তা করে, আপনার চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে, শরীর ত্বক সুন্দর রাখে। কিন্তু আপনি যে প্রসেসড ফুড বা আল্ট্রা প্রসেসড ফুড খাচ্ছেন, ওখানে যে কেমিক্যাল ইনগ্রিডিয়েন্ট, এগুলো কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এগুলো আপনার বডিতে যাবে, যে একটা পর্যায়ে ফ্যাটে কনভার্ট হবে। আলটিমেট রেজাল্ট কি? আপনার ভুঁড়ি হয়ে যাবে, আপনার শরীর মোটা হয়ে যাবে, হ্যাঁ? তাহলে রাস্তার আশেপাশে যে প্রসেসড ফুড, এই প্রসেসড ফুডগুলো খাওয়া বাদ দেন। দেখবেন ন্যাচারাল ফুড বেশি পাওয়া যায় না। এই যে বাদাম ভালো খাবার, হ্যাঁ? এই যে বুট ভালো খাবার, বুট ভাজা ভালো খাবার, হ্যাঁ? বুট ভাজা বলতে নর্মালি এই যে ছোলাগুলো জাস্ট ইটে ভাজে, তেল না দিয়ে জাস্ট আপনার হচ্ছে বালি দিয়ে যেগুলো ভাজে, এগুলো ভালো। ফ্রুটস এগুলো ভালো, হ্যাঁ? এগুলো খান, এগুলো ভালো। প্রসেসড ফুড এড়িয়ে চলুন। কোমল পানীয় একদমই বাদ দেন। আমি একটা ভিডিও বানাবো যে কোমল পানীয় আসলে কীভাবে আপনার ক্ষতি করে, হ্যাঁ? So thanks everyone. Thanks for watching this video.